আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এখন আসেন 1 নম্বর মাসআলা, ভালো করে শুনেন, এটা মরণের আগ পর্যন্ত মনে রাখবেন। 1 নম্বর মাসআলা হচ্ছে ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না। ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। কার জন্য? আপনি যদি বলেন হুজুর এটা আমার গরু, আমার নামে কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি কি হবে না, বাতিল হয়ে যাবে। আপনি যদি এসে বলেন হুজুর এটা আমার ছাগল, কুরবানি দিয়া দেন আমার নামে, কুরবানি হবে না। বলতেও হবে হুজুর এটা আমার ছাগল, আমার পক্ষ হইতে আল্লাহর জন্য কুরবানি দেন। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দেন। আমরা 5 জনে মিলে একটা গরু কিনেছি, এই নাম, যদি বলেন এই নামে কুরবানি দেন, তাহলে আপনাদের কুরবানি হবে না। একমাত্র আল্লাহর নাম বলে কুরবানি দিতে হবে, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই ভুলটা আমরা করব না। আমরা 7 জনের যারা গরু কিনেছি, 4 জনে যারা গরু কিনেছি, 3 জনে আমরা যারা কিনবো, আমরা হুজুরকে বলবো আমরা এই নামে এত জনে কুরবানি গরু কিনেছি, আপনি আমাদের পক্ষ হইতে আল্লাহর জন্য কুরবানি দেন। কুরবানি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের মনের খবর জানে কি জানে না? জুড়ে পড়েন, অবশ্যই জানে। 2 নাম্বার, আপনারা কুরবানির জন্য ছাগল কিনেছেন বা গরু কিনেছেন, কেনার পরে হারায় গেছে, কেনার পরে চুরি হয়ে গেছে বা হারায় গেছে, এখন কি করবেন? পরবর্তী আমরা কি করব? আপনারা যদি ধনী মানুষ হন বা টাকা পয়সা আছে, আরেকটা গরু কিনতে পারবেন, মোটামুটি কোনো সমস্যা নাই। যদি গরু হারায় যায়, আরেকটা গরু কিনতে হবে। কি করতে হবে? কিনতে হবে। যদি আরেকটা গরু যদি আপনি কিনেন হারায় যাওয়ার পরে, আর যদি চান ঈদের 1 দিন আগে আপনি হারায় যে গরুটা গেছে ওটা যদি পান, তাহলে কি করবেন? ওই 2টা গরু হইল না, যে কোনো একটা গরু আপনারা জবাই করতে পারবেন, আর আরেকটা গরু পাইলে সেটা জবাই করে নিজেরা খাইতে পারবেন। নিজেরা কি করতে পারবেন? খাইতে পারবেন। এখন আসেন, যারা গরিব মানুষ আছে না, যে কোনো রকম ভাবে টাইনা মুইনা আল্লাহর জন্য কুরবানি দিবে, নিয়ত করছে, একটা ছাগল হইলেও বা গরুর সাথে শেয়ারে কি করবে? কুরবানি দিছে। তার উপরে কুরবানি ফরজ, তার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, এরপরেও তিনি কি করেছে? কুরবানি দিয়েছে। কিন্তু গরু কিনছে, কেনার পরে গরু হারায় গেছে বা চুরি হয়ে গেছে। একজন গরিব মানুষের কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। তিনি যদি আরেকটা গরু কেনার পরে যদি আবার সেই গরুটা পাই, হারায় গেছে সেই গরু যদি আবার পায়, তাহলে তার দুটোটাই কুরবানি দিতে হবে। কি করতে হবে? এখন বলবেন হুজুর ধনী মানুষ তারা একটা গরু হারায় গেছে, আরেকটা কিনছে, কেনার পরে যে কোনো একটা দিতে পারবে, কিন্তু গরিব মানুষ একটা গরু কিনছে, কেনার পরে আবার সেই গরু পাইছে, দুটোটাই কুরবানি দিতে হবে। গরিবের উপরে জুলুম কেন? আল্লাহ তো গরিবকে কুরবানি দিতে বলে নাই, ঠিক কিনা? আপনি আপনার মনের ইচ্ছাই তো কুরবানি করছেন। কথা বলেন, ঠিক কিনা? এখন আসেন 3 নাম্বার, জবাইকারী এবং কসাই। জবাইকারী বুঝেন তো? যিনি গরু জবাই করে এবং ছাগল জবাই করে, এবং আপনার গরু বা ছাগল যিনি বানাই দেয় না, যে আপনার গরুটা আমি হাতাহাতি আমরা বানাই দিলাম 4-5 জনে, তাদেরকে আপনি কোনো গোশত দিতে পারবেন না। কি দিতে পারবেন না? সেখান থেকে গোশত দিতে পারবেন না। আপনি যদি সেখান থেকে গোশত দেন, তাদেরকে বিনিময়ে যদি গোশত দেন, তাহলে আপনার কুরবানি হবে না, বাতিল হয়ে যাবে। আল্লাহর নবীজি নিষেধ করেছে, তাদেরকে শ্রম হিসাবে টাকা দিতে হবে। কি দিতে হবে? টাকা দিতে হবে। আপনার গরু বা আপনার ছাগল 2-1 জন 4 জন বানায় দিছে, তাদেরকে আপনি সেখান থেকে কুরবানির গোশত দেখে 1 কেজি বা 2 কেজি গোশত দিয়ে দিলেন। অনেকেই দেয় না, যে পরিশ্রম করেছে তাদেরকে গোশত দিয়ে দিলাম। এই ভুলটা যারা করবে, কুরবানি বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি গোশত খাইলেন ঠিক আছে, কিন্তু আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না। এই জন্য যারা আমাদের গরু ছাগল বানায় দিবে, তাদেরকে আমরা আলাদা টাকা দিব। কি দিব? আপনি 1 লাখ টাকা
দিয়া, 1.5 লাখ টাকা দিয়া, 50,000 টাকা দিয়া, 15,000 টাকা দিয়া একটা ছাগল যদি কিনতে পারেন, 1-2 হাজার টাকা কসাইরে এবং জবাইকারীরে দিলে আমার সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কসাইকারী এবং জবাইকারী তাদেরকে গোশত দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? গোশত দেওয়া যাবে না। আপনার অংশ থেকে দিলে আপনি দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি এমনি দিতে পারবেন যে শ্রম দিয়েছে এই জন্য আপনি দিতে পারবেন না। 4 নাম্বার, কুরবানির রশি ব্যবহার করা যাবে না। কুরবানির কি রশি আছে না, দড়ি, এটা ব্যবহার করা যাবে না, এটা মাটির মধ্যে পুঁতে রাখতে হবে। এরপরে 5 নাম্বারে কুরবানির গোশত দিয়ে অনুষ্ঠান। অনেকে আর নিয়ত করে রাখছে যে ঈদের পরে ছেলের বিয়া করান, কুরবানি দিমু, ওই গোশত দিয়ে অনুষ্ঠান করে মানুষ খাওয়াই দিন, আছে না? অনেকেই দেখবেন বেশিরভাগ বাংলাদেশের মধ্যে ঈদের পরে, বিশেষ করে কুরবানি ঈদের পরে বিয়া ফালাই, ছেলের বিয়া অথবা মেয়ের বিয়া অথবা সুন্নতে খতনা, ঠিক কিনা? এই যে কুরবানি দিয়ে, কুরবানি যেহেতু দিবই, এই গোশত দিয়ে আমরা ফাংশন করব, মেয়ের ফাংশন বা ছেলের ফাংশন অনেকেই করে না। এই নিয়তে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি কি হবে না। কুরবানি একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আপনার মনের মধ্যেই তো 2 নাম্বারই আছে, কথা বলেন ঠিক কিনা? যে আমি গোশত দিয়ে ফাংশন করব। আপনি ফাংশন করতে পারবেন, জায়েজ আছে, যে করতে যে পারবেন না তা না, তবে মনের মধ্যে নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহর জন্য কুরবানি দিব। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দিব। এখন আসেন 6 নাম্বার, কুরবানির পা বা মাথার মগজ বা গরুর বট বা বুড়ি, যে এইগুলা তো বন্টন করেন না আপনারা, তারা তো কুরবানিওয়ালারা তো ব্যক্তিগতভাবে নিয়ে যান বাড়ির মধ্যে। পা, মগজ বা বুড়ি এগুলা তো বন্টন হয় না, হয়? এটা আপনারা যারা কুরবানি দিবেন তারা নিয়ে যাইতে পারবেন, সমস্যা নাই, এটা হাদিসের মধ্যে আছে। কি করতে পারবেন? গরুর পা, গরুর বুড়ি বা মগজ। আবার আপনারা যারা 4 জনে বা 5 জনে কুরবানি দিবেন, একটা গরুর পা কয়টা থাকে? জোরে বলেন। 4টা পা থাকে, আপনার মানুষ 5 জন। এখন 4 জনে নিলে একজন কম করে, কি করে কম করে? সে মনে মনে চিন্তা করবে বা বইলাই ফেলাইবে, আমিও তো টাকা দিছি, আমার পাও দেশ না কেন, আছে না নাই? এই যে এই পাও নিয়েও যদি আপনাদের মধ্যে যদি বিতর্ক সৃষ্টি হয় বা মন কালাকালি হয়, তাহলে 5 জনেরই কুরবানি হবে না। কি হবে না? কুরবানি হবে না। যদি ঝামেলা বেশিরভাগ থাকে তাহলে কি করবেন? আল্লাহ রাস্তায় সেখানেও দিয়ে দিবেন, 3 গন্ড করে ফেলাইবেন। যদি ব্যক্তিগতভাবে নিতে চান নিতে পারবেন, সেখানে আপনাদের কথা আগে বলতে হবে। 4টা পাও কুরবানি দিলেন 5 জনে, 4 জনের 4টা পাও নিয়ে গেছেন, আরেকজনের মন কালাকালি, এরকম হয় না? এরকম। এরপরে মগজ, মাথার মগজ, আপনি সেখানে 3 ঘন্টা করতে হবে না, যে কুরবানি দিবে সে নিয়ে যাইতে পারবে, সমস্যা নাই। মাথার মগজ যদি সেখানে কুরবানি দেন, সমাজের মধ্যে অনেক মানুষ কার পাতে যাবে, কেউ পাইব না মধ্যে থেকে, তাই না? এই জন্য ইসলাম বলে নাই যে মাথার মগজ 3 ঘন্টা করো। মাথার মগজ কুরবানিওয়ালা ব্যক্তি নিয়ে যাইতে পারবে, সমস্যা নাই। এরপরে গরুর বুড়ি, গরুর বুড়ি তো আর বন্টন হয় না, হয় 3 ভাগ হয়। গরুর বুড়ি একজন কুরবানিওয়ালা ব্যক্তি নিয়ে যাইতে পারবে। কি পারবে? নিয়ে যাওয়ার পরে যদি কুরবানিওয়ালা ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে যদি বলে, আমার এই গরুর বুড়ি তুমি পরিষ্কার করে দাও, এখান থেকে তোমার অর্ধেক দিন, এরকম হয় না? যে আমার বুড়িটা তুমি পরিষ্কার করে দাও, এখান থেকে কিছু দিমু, এরকম হয় না? তাকে যদি এই কথা বলিয়া পরিষ্কার করায় তাকেও যদি কিছু দেন, তাহলে আপনার কুরবানি হবে না। কি হবে না? কুরবানি হবে না। দেখেন, এইগুলা মাসালা সবসময় মনে রাখবেন। তাদেরকে পারলে 100 বা 200 টাকা দিয়ে দেন। আপনারা যে গরুর বুড়ি যদি পরিষ্কার করতে যদি অসুবিধা হয়, আপনার বউ যদি না ছানতে চায়, যদি না পরিষ্কার করতে চায়, তাহলে একজন মহিলা এনে তাদেরকে বলেন যে 100 বা 200 টাকা দিব, আমার এই গরুর বুড়িটা তুমি পরিষ্কার করে দিবা। এই জন্য কি করা যাবে না? গরুর বুড়ির বিনিময়ে তাকেও দেওয়া যাবে না। 7 নাম্বার, 2 ভাই 1 হয়ে কুরবানিতে শেয়ার করতে পারবে না। ধরুন আপনারা 7 জনে মিলে কুরবানি দিতেছেন, কয় জনে?
7 জনে মিলে 7টা ভাগ হয়েছেন, সেখান থেকে 7 জনের ভিতরেও যদি 2 ভাই যদি এক হয়, ধরেন একটা গরু কিনছেন 20,000 টাকা করে 5 জনে, কয়জনে? 5 জনে গরু কিনছেন 1 লাখ টাকা দিয়া, ওই 5 জনের ভিতরেও যদি 2 ভাই 10,000 দিয়ে একটা অংশ সেখানে হয়, তাহলে তার কি হবে না? কুরবানি হবে না, পরিপূর্ণ একটা ভাগ নিতে হবে। পরিপূর্ণ কি একটা ভাগ নিতে হবে, বুঝতে পারছেন? অনেক ফ্যামিলির মধ্যে আছে, দেখবেন যে তুই 10,000 দে, আমি 10,000 দেই, 20,000 দিয়ে আমরা একটা শেয়ার হবো গরুর মধ্যে, এরকম হয় না। যে কোনো একজন ভাগ হইতে হবে। কয়জন? একজন ভাগ হইতে হবে। 8 নাম্বার, কুরবানির গোশত মা বাবা বউ সন্তান যদি না খায়, ধরেন আমার পরিবারে আমার মা আমার বাবা আমার বউ আমার সন্তান ছাগলের গোশত খায় না, কিসের গোশত খায় না? ছাগলের গোশত খায় না, আমি নিয়ত করে রাখছি না আমি ছাগলই দিব। কি দিব? পরিবার একদিকে, আরেকদিকে আমি গাউরামি করে বলতেছি আমি ছাগলই দিব। কি দিব? আপনার বউ আপনার সন্তান আপনার বাড়ির সবাই কেউ ছাগল খায় না, ছাগলের গোশত খাইতে চায় না, এরকম আছে না? দেখেন, পরিবার মা বাবা সন্তান বউ যদি ছাগলের গোশত না খাইতে চায়, আপনি গরু কোরবানি দিতে হবে। কি দিতে হবে? গরু কোরবানি দিবেন। এরপরে অনেকেই গরু গোশত খাইতে চায় না, মাও খাইতে চায় না, বাবাও খাইতে চায় না, সন্তান খাইতে চায় না। এরপরে আপনার কি করতে হবে? ছাগল কোরবানি দিতে হবে। আল্লাহ তো বলেছে, বান্দা আমার দরবারে রক্ত আসবে না, গোশত আসবে না, শুধু তোমার মনের তাকওয়া, তোমার নিয়ত আসবে। কি আসবে? নিয়ত আসবে। এর জন্য পরিবারকেও খুশি করতে হবে। কি করতে হবে? পরিবারকেও খুশি করতে হবে। কুরবানির গোশত দিয়ে আত্মীয় স্বজনকে দাওয়াত দিলে আবার কি তাদেরকে গোশত দিতে হবে? আপনারা কি বলেন? যে আমি কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ সমাজে দিয়ে দিলাম, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাইখা দিলাম, আরেক ভাগ আমার জন্য। আত্মীয় স্বজনের ভাগ থেকে আমি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দিলাম, এখন কি তাদেরকে গোশত দিতে হবে? আপনারা কি বলেন? অবশ্যই তাদেরকে গোশত দিতে হবে। খাওয়ানি এক জিনিস, গোশত দেওয়া এক জিনিস, ঠিক কিনা? ধরেন কথার কথা আমাকে দাওয়াত দিলেন, আপনারা দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়া এক জিনিস, আমাকে গোশত দিলেন, ওটার মজা ওটার স্বাদ অন্যরকম, ঠিক কিনা? এই জন্য আত্মীয় স্বজনকে গোশত অবশ্যই দিতে হবে। কি দিতে হবে? অবশ্যই কুরবানির গোশত দিতে হবে। 10 নাম্বার, ঈদের দিন, কুরবানি ঈদের দিন অনেকেই ভাবে যে হাঁস জবাই করা যাবে না বা মুরগি জবাই করা যাবে না। অনেকে আছে না যে আজকে ঈদের দিন, তো কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে না, এটা পাপ হবে। এটা কি হবে? পাপ হবে। সমস্যা নাই, আপনি হাঁস মুরগি জবাই করতে পারবেন, তবে কুরবানির নিয়তে জবাই করতে পারবেন না। কিসের নিয়তে? কুরবানির নিয়তে জবাই করতে পারবেন না। যদি বলে না, হারে আমি গরিব মানুষ, ছাগলও কুরবানি দিতে পারলাম না, গরুও কুরবানি দিতে পারলাম না, একটা হাঁস জবাই করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? ওই গোশত খাওয়ান যাবে না, ওই গোশত খাওয়া যাবে না। আপনি কুরবানি একমাত্র ছাগল, উট, দুম্বা, মহিষ, গরু এগুলা কুরবানি করতে হবে। হাঁস মুরগি এগুলা কুরবানি দিলে কি হবে না। এরপরে আপনার 12 নাম্বার হচ্ছে 2 ঈদে রোজা রাখা যাবে না, হারাম। কয় ঈদে? 2 ঈদে, রমজানের ঈদ, কুরবানির ঈদ। কুরবানি ঈদের পর থেকে 3 দিন। কয় দিন? কুরবানি ঈদ থেকে এরপরে আরো 3 দিন। দেখেন ইসলাম কত সহজ, আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। কুরবানি ঈদ থেকে কুরবানি ঈদের 3 দিন পর্যন্ত রোজা রাখা যাবে না। যদি রাখেন তাহলে আপনার কুরবানি হবে না, এবং যারা রোজা রাখবেন আপনাদের রোজাও হবে না, উল্টা আরো পাপ হবে। কি হবে? এই জন্য আমরা 2 ঈদে রোজা রাখবো না, এবং কুরবানি ঈদ থেকে কুরবানি ঈদের 3 দিন পর্যন্ত রোজা রাখবো না। এরপরে কুরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে? অনেকে বলে, আরে কুরবানির গোশত মনে হয় 3 দিনের খাইতে হবে, আছে না নাই? কুরবানির গোশত দেখেন 1 বছর পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে কি করতে পারবেন? খাইতে পারবেন। অনেকে মাসালা দেয়া দেয় যে কুরবানির গোশত ফ্রিজের মধ্যে রাখা যাবে না, আগে তো ফ্রিজ ছিল না, এখন ফ্রিজ পাইয়া ফ্রিজের মধ্যে রেখে দাও। এটা কোনো সমস্যা নাই। কুরবানির গোশত আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি 1 দিনে খাবেন না 10 দিনে খাবেন না 5 বছরে খাবেন, এটা তো আল্লাহ নিষেধ করেন নাই। কি করে নাই?
নিষেধ করে নাই। আপনি ফ্রিজের মধ্যে রাইখা কুরবানির গোশত খাইতে পারবেন অনেক দিন, শরিয়া কোনো নিষেধ করে নাই। এরপরে আসেন, কুরবানির পশুর কেনার সময় আপনারা 5 জনে কুরবানি দিবেন। কথার কথা, কয়জন? 5 জনে কুরবানি দিবেন। গরু কেনার জন্য 4 জন গেছেন বা 2 জন গেছেন। কয়জন? 4 জন অথবা 3 জন গেছেন অথবা 4 জন গেছেন, 1 জন বা 2 জন যান নাই। অথচ 5 জনে কুরবানি দিতেছেন, তাদের কাছ থেকে টাকা লইলেন যে আমি যাইতে পাইলাম না, ব্যস্ত মানুষ, তোমরাই গরু কিনে নিয়ে আসো, আমরা টাকা দিলাম। আপনারা গরু কিনে নিয়ে আসলেন। কিনে আসার পরে ওই একজন ব্যক্তির পছন্দ হয় নাই। কি হয় নাই? যে পছন্দ হয় নাই, 1,20,000 টাকা দেয়া বা 2 লাখ টাকা দেয়া এত ছোট গরু তোমরা নিয়ে আইছো মিয়া, তোমরা তো ঠকছ। আমার সাথে যাওয়া দরকার আছে, তোমাদের সাথে আমার যাওয়া দরকার ছিল। এই যে আপনাদের ভিতরে যদি মূল কালাকালি হয়, যদি বিতর্ক হয়, একজন নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে, বাকি 5 জন বা 7 জনের কুরবানি হবে না। এই জন্য আপনারা যারা গরু কিনবেন, অংশ নিয়ে বাগি হইয়া যারা কুরবানি দিবেন, 5 জন 7 জন 3 জন সবাই মিলে পছন্দ করে বাজারে যায় কুরবানির গরু কিনবেন। সবাই কি নিয়ে যাবেন, কাউকে রাইখে যাবেন না। এবার আসেন, কুরবানির পশুর কিনার পর যদি পা ভেঙে যায়, কুরবানির গরু কিনছেন বা ছাগল কিনছেন, এরপরে পাও ভেঙে গেছে, এরকম হয় না? বা অসুস্থ হয়ে গেছে, যদি দেখেন গরু বা ছাগল ইচ্ছাকৃতভাবে তাদের পাও যদি ভেঙে যায়, তাহলে কুরবানি হবে। আর যদি আপনি বাইরে ভেঙে আলেন পাও, এরপরে মাথার শিং, এমন বাড়ি দিছেন, দেখেন অন্যের বাড়িতে একটা গরু বড় হয়েছে, আপনার বাড়িতে যখন আসবে তখন একটু পাগলামি করতেই পারে না? আপনার বাড়িতে আসার পরে গুতাগুতি করতেই পারে, এরপরে দৌড়াদৌড়ি করতেই পারে। আপনি যদি হাতের মধ্যে বাঁশ লইয়া বা লাঠি লইয়া গরুর পায়ের মধ্যে বাড়ি মারেন, বা শরীরের গরুর কোনো জায়গায় যদি আপনি বাড়ি মারেন, আর ওই বাড়ি খাওয়ার পরে যদি গরু অসুস্থ হয়ে যায় বা পাও ভেঙে যায়, কানের সমস্যা হয়ে যায়, চোখের সমস্যা হয়ে যায়, তাহলে আপনার আরেকটা গরু কিনতে হবে। কি করতে হবে? আরেকটা গরু কিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানির হক আদায় করে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আরেকটা মাসআলা, আমরা অনেকেই কুরবানি ঈদে আকিকা দেই না। দেখবেন অনেক জায়গায় অনেক সমাজে আকিকা দেয়। আকিকা দিতে পারবেন, সমস্যা নাই। আকিকার বন্টন আর কুরবানির বন্টন একই সিস্টেম, দিতে পারবেন, সমস্যা নাই। যে কোনো বয়সে যে কোনো টাইমে আপনি আকিকা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকেই আকিকা দেওয়ার জন্য গরু কিনে। কেউ যদি আকিকা দেওয়ার জন্য গরু কিনে, গরুতে 2টা ভাগ নিতে হবে। কয়টা ভাগ? একটা ছেলের জন্য 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। আর একটা মেয়ের জন্য কেউ যদি গরুতে আকিকা দেয় তাহলে 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। আর যদি আপনি ছাগল দিতে চান আকিকা আপনার মেয়ের জন্য, তাহলে একটা। কয়টা? 1টা। আর যদি কেউ আকিকা দিতে চায় ছেলের জন্য 2টা। আকিকা দেওয়া সুন্নাত। আকিকা দেওয়া কি? সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আকিকা এবং কুরবানির হকগুলো আদায় করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এখন আসেন, গরুর চামড়া এবং ছাগলের চামড়া বিক্রি করে মসজিদের মধ্যে টাকা দেওয়া যাবে কিনা? আপনারা বলেন, দেওয়া যাবে? দেওয়া যাবে না। মাদ্রাসাতে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, মাদ্রাসার ভিতরে যদি গরিব ছাত্র থাকে, অসহায় এতিম মিসকিন ছাত্র অনেকে করে না মাদ্রাসার ভিতরে, তাদেরকে আপনি টাকা দিতে পারবেন, কিন্তু মাদ্রাসায় টাকা দিতে পারবেন না। তাদের হাতে দিতে হবে। কোথায় দিতে হবে? হাতে দিতে হবে। এরপরে কুরবানির পশুর চামড়া বিক্রি করে মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। গরিব অসহায় মিসকিন বিধবা নারীদেরকে দিতে হবে। এক কথায় গরিব ফকির মিসকিনদেরকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আরেকটা বিষয়, চুরি করে কুরবানি দেওয়া যাবে না। চুরি করে কি?
কুরবানি দেওয়া যাবে না, যে মসজিদের মধ্যে ইমাম সাহেব হুজুর বয়ান করছে, আমি গরিব মানুষ, আমি কুরবানি দিবই, আমার টাকা নাই, তাই কি হয়েছে, চুরি করে হইলেও কুরবানি দিব, আছে না নাই? তো আমরা একটা ঘটনা শুনেছি, আমার হুজুর বলেছে যে মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান করতেছে, একজন গরিব রিক্সাওয়ালার তারও মনে চাইছে কুরবানি দিমু, কি দিমু, কুরবানি দিমু। তো মনে মনে ভাবতেছে যে কুরবানি দিমু, যে চুরি করবার গেলে মানুষের বাড়িতে ধরা পড়লে তো বিসমিল্লাহ ছাড়া পিড়া, বিসমিল্লাহ ছাড়া কি পিড়া। তো এখন কই চুরি করা যায়? চুরি করতে 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 চিন্তা করলেন যে মামার বাড়িতে যাব, সেখানে ধরা পড়লেও যাবিন আছে, ঠিক না? কারণ মামা বাইনার গায়ে হাত তুলতে পারবে না, কি করতে পারবে না, হাত তুলতে পারবে না। তো চুরি করার জন্য মামার বাড়িতে চলে গেছে। রাতের বেলা গরু চুরি করে আসতেছে রাস্তা দিয়ে, ইমাম সাহেব ফজরের নামাজ পড়বে, রাস্তার মাঝে দেখা হয়ে গেছে। ডাক দিয়া বলে, তুমি গরিব মানুষ, এত বিশাল বড় গরু তুমি এত রাতে কিনে নিয়ে আসতেছ না চুরি করে নিয়ে আসতেছ? চোরাই ডাক দিয়ে বলে, হুজুর জানেন না এত রাত্রে মানুষ গরু চুরি করে আনে না, বাজার থেকে নিয়ে আসে? বলে, আমি চুরি করে নিয়ে আসলাম। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তুমি কি জানো না যে চুরি করে কুরবানি দিলে কুরবানি হবে না? তো ওই চোরাই ডাক দিয়া বলে, আপনি এই কথা বলবেন আমি জানি, এরপরে আপনার কথার উত্তর, প্রশ্নের উত্তর আমি হিসাব করে মিলাই রাখছি, যে চুরি করলাম পাপ হয়েছে, কুরবানি দিলাম সওয়াব হয়েছে, প্লাস মাইনাস সমান সমান, মধ্যে থেকে গুস্ত খাইলাম খাও, মধ্যে থেকে কি গুস্ত খাইলাম খাও। তাহলে দেখেন, চুরি করে কুরবানি দিলে কুরবানি হবে না, বরং উল্টা আরো পাপ হবে। আরেকটা বিষয়, শেষ সময় আরেকটা বিষয়, বিশেষ করে এটা আমি মসজিদের কমিটিদেরকে বলতে চাই। কাদের বলতে চাই? মসজিদের কমিটিদেরকে বলতে চাই। অনেকেই দেখবেন সমাজের মধ্যে ইমামের বেতন বা মসজিদের বেতন যদি না দেয়, তাদেরকে কুরবানির গোশত দেয় না। কি দেয় না? যে তুই মসজিদের ইমামের বেতন দেস না, তোরে গোশত দিব না, তোর নাম লিস্টির মধ্যেও লিখবো না, এরকম আছে না? দেখেন, কুরবানির গোশতর সাথে মসজিদের ইমামের বেতনের কোনো সম্পর্ক নাই, কোনো কি সম্পর্ক নাই। একজন গরিব মানুষ তিনি বলেছে যে আমি কুরবানি ঈদের পরে মসজিদের বেতনটা দিয়া দিব, 10 দিন পরে বা 1 মাস পরে দিয়া দিব। কি করব? দিয়া দিব। এরপরে তাকে আপনারা গোশত দিবেন, কি দিবেন? গোশত দিবেন। যে বেতন দেয় নাই এই